পারবেন না। কারণ হযরত ওমর ফারুক মসজিদে মেয়েদের জামাত করতে নিষেধ করেছেন। প্রথম যখন বলল, এখন বিশাল ইসলাম প্রচার হইয়া অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, ধরে কান সুবহানাল্লাহ, মেয়েরা মসজিদে জামাত পড়া লাগবে না, বাড়িতে নামাজ পড়ো। ওমর ফারুকের বউ কয়, আপনি আবার নতুন ফতুয়া দিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু সময় আমরা নামাজ পড়ছি, নবীর সময় আমরা নামাজ পড়ছি, আপনি এসে আবার কি হলেন? ওমর কয়, কে রে, আমার বউ আমার কথা মানে না রে। এশার নামাজের সময় একটু আগে গেছে হয়তো তোমার বউ, কেবল বোরকা পরে মসজিদ দিকে যাচ্ছে, ওমর একটা গাছের নিচে লুকে আছে। যেই বউ আইসে আন্দারের মধ্যে খপ করে চাপে ধরে আবার দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি ফেরত আইসে। ওমর ফারুক নামাজ পড়ে এসে বলতেছে, কি খবর, মসজিদে গেলে না? না, না যাওয়াই ভালো। কি হয়েছে? কেন না, এখন দরকার নেই, এখন আর না যাওয়াই ভালো। বর্তমানে যে সমাজ চলতেছে, মেয়ে মানুষ যদি এশার নামাজ মসজিদে পড়ে যায়, আর সিংহার যুবকেরা যে হারে রাস্তার ধরে একটা যদি চাপা দেয়, এই জন্য মা বোনদের মসজিদ নামাজ পড়া লাগবে না। যখন মুয়াজ্জিন আজান দিবে, পুরুষরা জামাতে নামাজ আদায় করবে, ওই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার পুরো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেয়েরা কিন্তু জানে তাদের কাপড় কেমন পরতে হয়। মেয়েরা কিন্তু রোজা রাখতে গিয়া কাপড় ঠিক করে না, কিন্তু নামাজ আদায় করতে গিয়া কাপড় ঠিক করে। ধরে কোন ঠিক কি না? আমার বউ দেখি মেক্সিকাও দিছে, তারপর অন্না দিছে, তার বাবার হেজাব দিয়ে একেবারে টানতিছে নামাজের সময়। আমি যে ভুল কি মারা ভোগ দেখে পাই না। কে গো, আল্লাহর নজর কি খারাপ নাকি? নামাজ ছাড়ে দেখে আপনি কি করলেন, তোবা করেন। আমি তো ভালো, তুমি যে ভাই পর্দা পুষিতে ভাবে নামাজ পড়তেছ, নামাজটাই ভাই পড়ো। খালি এইভাবে নামাজ পড়ো না, এইভাবে মেয়েদেরকে সব সময় চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই শিক্ষাই তোমাকে নামাজ দিচ্ছে, আর তুমি রোজা রাখতেছা। মেয়েরা ঠিক মতো নামাজ না পড়লে রোজা করতে পারে। নামাজই কিন্তু মানুষকে যাবতীয় ফায়সা থেকে বাঁচায় দেয়। বেপর্দা হলো একটা ফায়সা কাজ। জোরে বলেন কি কাজ? বেপর্দা থেকে যদি বাঁচতে চাও, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজি নারীদেরকে পর্দার শিক্ষা দিয়া দিবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার নবী নবী বলতেছো, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান চুমকোটা বলতেছে, আল্লাহর যত নবী রাসূল আছে আমি সবার নাম জানি। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমি সবার নাম জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলে, নবী হব কোন দুঃখে? বলে, তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। ওমর কান্দার বলে, আমার সামনে দাউদ নবী, পিছনে আপনি সুলাইমান, কত বড় বেয়াদবি করছি গো, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আমি এই জায়গায় কেমনে আসলাম আমি তো নিজেই জানি না। এই কথা বলে হযরত ওমর নবীর কাতার ছেড়ে যখন রওনা দিবে, আল্লাহ ডাক দিলে, ওমর, আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার চাইলো না। ওমর কানবের বলবে, আল্লাহ, নবীর কথার দাম রাখতে গিয়া আপনি নবীর কাতারে আমাকে দাঁড় করাই দিয়েছেন, কিন্তু আমার কথার কি দাম আপনি রাখবেন না? আল্লাহ বলে, ওমর, তুমি আবার কি বলবার চাও? ওমর বলবে, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই, কারণ নবীর চাইতে বিশ্ব নবীর দাম, উম্মতের দাম কোনো সময় কমবে না। এদের সবাই তো আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাই শুনবার চাচ্ছি 1000 বার। এই লক্ষ টাকার দাম বেশি না কোটি টাকার দাম বেশি? যখন এই 1000 বার কইছে, ওই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না। আমি আমার দাদির কাছে বহুবার শুনছি, আমার কাছে 5 কোটি টাকা আছে রে, 5 কোটি। আমি বললাম, দাদি 5 কোটি কত হয়? অত জানার দরকার কি, 5 কোটি আছে। আমার দাদি 20-র উপরে হিসাবে জানে না।
20 মানে 20, 20 মানে সেই সময় 20 টাকার দাম আছিল ভাই। আমি তখন খুব ছোট, ক্লাস 3 পড়তাম, তখন 1 কেজি গরুর গোস্তর দাম হলো 5 শিকা। 5 শিকা বোঝেন? 1 টাকা 4 আনা, 1 কেজি গোস্ত। সেই সময় কত হাজার হাজার, এখনো হাজার। আপনাকে নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে শুকুর 1000 বার না কোটি বার? তাহলে সবাই জবান খুলে বলেন, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। সে হযরত ওমর মনে মনে বলতেছে, জুব্বা আমারই মনে হয় দিবে, জুব্বা মনে হয় আমি পাই। ওমর ফারুকের পাশে একজন সাহাবী মাথা নিচু করে কাঁদতেছে আর মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। লিল্লাহে তাকবীর। এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসূল মাটির তৈরি, আবার কিছুক্ষণ পরে বলতেছে ওসমান জিন্নুরাইন। একই বক্তার মুখে কয় কথা? এক সময় বললো রাসূল মাটির তৈরি, আবার কিছু সময় বলতেছে ওসমান জিন্নুরাইন। ওয়াজ শেষ করে আসলে বললাম, ভাই ওসমান জিন্নুরাইন দিয়ে আপনি কি বুঝালেন? বলে হুজুর 2টা নূরের অধিকারী। আমি বললাম সেই 2টা নূর কি? বলতেছে একটা হলো কুলসুমা আর একটা হলো রোকেয়া। তাহলে নবীর মেয়ে কুলসুমা রোকেয়া যদি নূর হয়, তাহলে নবী মাটি কেমনে হয়? তখন কয় হুজুর আল্লাহর নবীকে নূর বললে কোনো ক্ষতি নাই, কিন্তু নবী নূরের তৈরি বলা এইটা হবে ক্ষতি, কারণ নূরের চাইতেও কোটি কোটি বেশি দামি হলো আমাদের নবী। যেখানে জিবরাইল যাওয়ার পারল না, 70,000 নূরের পর্দা। ফেরেশতা জিবরাইলকে বলল, সামনে যদি পা বাড়ান পুড়ে হবেন ছাই, আর সামনে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। নূরের তৈরি জিবরাইলকে আল্লাহ বললেন পুড়ে ছাই হবে। ওখান থেকে আমার নবী যখন সামনে যায়, ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, মানুষ হইল মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি রাসূল কিসের তৈরি? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি কিসের তৈরি সেটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? তাহলে রাসূল কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করবো কেন? যিনি রাসূলকে তৈরি করছেন তার উপর আমরা হাওলা করে দিলাম, আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন হবে না নবী কিসের তৈরি, প্রশ্ন হবে আমার নাবিউকা, তোমার নবীকে। এই প্রশ্নের মধ্যে বহু কথা আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু রাসূলের ডবল জামাই না, হযরত ওসমানের আর একটা ডিগ্রি হলো জ্ঞানী ডিগ্রি। ধরে কন কি ডিগ্রি? জ্ঞানী মানে ধনী, জ্ঞানী মানে হস্ত করছেন কোন সালে? আমি জীবনের প্রথম গেছিলাম 11 সালে, 2011 সালে প্রথম হজ করবার গেলাম। তারপরে আল্লাহ অনেকবার নিয়ে গেছে, থাক। তো ওই যে 11 সালে প্রথম জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকলাম ভাই, প্রথম, এই জন্যই আল্লাহ বলেছে একবার হজ করো। কয়বার? একবার করো। সামর্থ্যবান যারা বারবার হজ না করে একবার করো, কারণ একবারের মধ্যে যে মজা আছে বারবারের মধ্যে সেই শান্তি নেই। প্রথম আল্লাহর কাবা ঘর দেখার সাথে সাথে আমার 2 চোখ দিয়ে এত পানি ধরা শুরু হলো। আইরে, এতদিন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, আর সেই কাবা সরাসরি দেখতেছি, হাই রে কান্না ভাই। কানতে কানতে আমার সাথে একজন আমাকে ধরে ফেললো, মানে পড়ে যাচ্ছিলাম। কিন্তু দ্বিতীয়বার যখন কাবা দেখি তখন আর পানি নাই। আর যারা হজের ব্যবসা করে এই শালারা যে সিটার ভাই, ওরা কিন্তু হেরেমের মধ্যে নামাজে পড়ে না। আমি কইলাম, ভাইরে এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, চলেন হেরের মধ্যে। আপনি নতুন আছেন যান, আমরা বারবার এসে আর যাওয়ার মন চায় না। ওটি যায় খালি শালারা টাকার হিসাব করে, কত লাভ হলো কত লাভ হলো। এই সিটারের পাল্লার যান পড়েন না, বুঝলেন? এর আবার মেয়ে মানুষকে হজ করার উৎসাহ দেয়। আল্লাহ রাসূলের টাটকা হাদিস, মা আয়েশা যখন বললেন, এ রাসূল আল্লাহ আমি হজে যাবার চাই, রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না।
আল্লাহ রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা, বউ সামলান খুব কঠিন বিপদ। তুমি যদি আমার সঙ্গে হজে যাও, আমি তোমাকে সামলাবো না আমার সাহাবীদেরকে তালিম দিব? সাহাবীদেরকে হজের তালিম দেওয়া লাগবে। এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না, এমন সময় মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, হুজুর আমার বোনের দায়িত্ব যদি আমি নেই? আল্লাহ রাসূল বললেন আমার কোনো আপত্তি নাই। আব্দুর রহমান আবু বকরের ছেলে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন, বর্তমানে যেখানে মসজিদে আয়েশা আছে ওই মসজিদে আয়েশার কাছে এসেই মা আয়েশা বললেন, ভাইজান আমার অবস্থা খারাপ। আব্দুর রহমান বলে, কি হয়েছে? কি আছে? মাসিক আছে। আব্দুর রহমান কয়, কয়দিন লাগবে রে? কয় কমপক্ষে 7 দিন। কয় মরছি রে, তোর দায়িত্ব নিয়ে আমারও হজ হলো না, এখন তোকে পড়া দেবো না হজ করবো? বউলে তারা হজ করবার ভাই ভাই কিছুক্ষণ পরে পরই বউ হেরায়, কিছুক্ষণ পর পরে ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার চেয়ে বেশি বেশি বউ বউ করে। বউ রে আমার বউ কুড়ি গেল রে। এই সালাম মোয়াল্লেমেরা টেকা কামায় ধান্দার মেয়ে মানুষকে কখনো হজের উৎসাহ দেয়, রাসূল হজের উৎসাহ দেয়নি। যিনি নারীদের জান্নাতি সর্দার, সেই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করেন নাই। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না, সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু হজ করে নাই। আমি মা বোনদের জন্য বলবো, যদি খুব মনে চায় তাহলে ওমরা করতে যাবেন, হজে যাবেন না। ওমরার মধ্যে তেমন কোনো শয়তানকে পাথর মারা, আরাফার ময়দানে এগুলো কাজ নাই। ওমরা করবার পারবেন, কিন্তু হজ করবার গিয়া স্বামীর হজটা নষ্ট করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করতেছেন। প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, বিশ্বাস করেন যেই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী 10,000 সাহাবী ঘুমায় আছে। আমাদের গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। আমরা ইতিহাস পড়ে দেখি 2টা সাহাবী আসছিল, 2 সাহাবী নদী পথে বাংলাদেশে আসছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 2 জন সাহাবী বাংলাদেশে আসছিল। এরা আবার সিনত যায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেল মদিনাত, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি সিনত যায় আটকে গেলেন। ইসলাম প্রচারের জন্য ওখানেই তিনি আসেন। বাংলাদেশে কোনো সাহাবীর কবর নেই। বাইজিদ বুস্তামের কবর কিন্তু চিটাগাং নাই। আমি ওখানে গিয়ে দেখছি, ওখানে তিনি কিছু সময় বসেছিলেন, কারণ বাংলাদেশে মানে বেশি। আমি সিলেটের রাস্তায় দেখলাম একটা কবর আছে, নাম হলো লেদা শাহ। নাম কি? লেদা শাহ। তার কিছু দূর পরে যায় দেখলাম ঘোড়া শাহ। আমি মনে করলাম করি ওটি লেদা শাহ, এটি ঘোড়া শাহ, সামনে আবার কি? একজন বললো, ভাই লেদা শাহ মানে? লেদা শাহ হুজুর ওই ঘোড়া লাদিয়েছিল তো, সেই ঘোড়ার লাদকে কবর দিয়ে ওটা হচ্ছে লেদা শাহ। আর ঘোড়া এটি মরিছে, কিন্তু ঘোড়া কবর দেয়া হচ্ছে ঘোড়া শাহ। এই ঘোড়ার যাই চড়িছে তার কবরকে সামনে যান, তাহলে তার কবর পাবেন। আই রে ভাই, যতগুলো মাজার আছে অধিকাংশ আল্লাহর ওলি না, অধিকাংশ হলো ভণ্ড। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই ভণ্ডের মাজারে গিয়া যা চলতিছে। আর জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর, তারপরেও কোনো ভণ্ডামি নাই। সর্বপ্রথম ঢুকলেই যে কবরটা পাওয়া যায়, সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের পাশে দাঁড়ালে হাজী সাহেব আমার কাছে বসে আছেন, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। ওসমান গনি এমন একজন সাহাবী যিনি জান্নাতুল বাকির মধ্যে, আর একজন সাহাবী হযরত আলী হচ্ছে ইরাকে। আবু বকর উমরের ভাগ্য এতই ভালো, আল্লাহর নবীর পাশে তারা ঘুমায় আছে। কয়জন সাহাবীর কথা বলতেছি? 3 নম্বরে। জোরে কোন কয়জন? তাহলে 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি। কবর জিয়ারত করতে গিয়ে দেখি ছোট্ট একটা পাথর তার বুকের মাঝখানে, ওই পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি। গনি মানে হলো ধনী।
আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ধনীকে আমরা কি, এটা কি আমার কথা? আল্লাহর কথার সাথে মুখ খোলে না কে? বা মুরব্বী যে এই কি দেখে এই যে সামনে মুরব্বী কি দেখতেছে? আচ্ছা, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না তারা কিন্তু করুণ অবস্থায় মারা যাবেন, আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত। তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে। পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন, আরো জোরে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুরনি? প্রধানমন্ত্রী, আরো জোরে। আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা কথা ফকুরনি, অসুবিধা নাই। এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকার এ বক্তা কে রে, আমারে ফকুরনি কয়। প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবে আসল কথাই বলেছে। আমি যখন 5 ওয়াক্ত নামাজের পরে 2 কানা হাত আল্লাহর দরবারে তুলি, আমি ফকুরনি হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি। ধরে কোন কথা ঠিক কি না? ফকির না হলে কিছু পাওয়া যাবে না। কিন্তু রাসূল বলেছেন ইল্লা উসমানু গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত, এই দুনিয়াতে একজন ধনী, তার নাম হলো ওসমান। আরশের ধনী হলো আল্লাহ, আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহর নবী বললেন তাহলে শোনো। একদিন এই মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম সাহাবীরে কি জন্য কান্দ? বলে হুজুর ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, যদি পারেন আল্লাহর রাস্তা আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী বললেন আমি তোমারে কি দিব? তুমি আমার কাছে সহযোগিতা তালাশ করো, আমি তোমারে কি দিব? এই বলে আল্লাহর নবী জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। এই দৃশ্য দেখার পরে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে এইভাবে ফিরানো যাবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, এই তোর জন্য আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো, বস। হচ্ছে হুজুর পেটে পাথর বাঁধা থোছেন, আপনার কাছে বসে আমার কাম হবে? আল্লাহ রাসূল বললেন আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলতে তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আলী বলতে আমি 4 দিন। আপনি কয় দিন? কই রে আমরা তো না খাওয়ার জামাত করতেছি। আলী কয় আমার ডাক দা কাম হবে, ওই আছে 3 দিন, আমি আছি 4 দিন। আল্লাহ নবী বলে আলী রে, আমি তোমারে ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। কারণ আমি নবী লিখতে পারি না, লেখার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবীর হাতে দিলেন। আল্লাহ নবী বললেন যা ওসমানের দরবারে। নবীর চিঠি নিয়ে গরিব সাহাবী খুশি হইয়া, কারণ সেই সময়ের 2000 মানে বহু টাকা পাওয়ার আশায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এই বেটা 4 আনা গেল কোথায়? সারাদিন কি হিসাব করিস? 4 আনার হিসাব দিবার পারিস না। যতক্ষণ 4 আনার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না। হাতের সিটির দিকে তাকাই, কে 2000 4 আনার জন্য যেভাবে কেশিয়ারকে ধরছে, এ কৃপণের কৃপণ আমার 2000 টাকা দিবে না। নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বলে তুমি কি চিঠি দিছো? কয় যা দেখলাম, দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে 4 আনার হিসাব দে। গরিব সাহাবী কয় 1-1 ঘন্টা হয়ে গেল,
সারানা হিসাব যে ওসমান ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযাতা ঘোরা যায়। আমার গ্রামে এক ফকির দেখি, এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির দরজা গেছে। আমি ফকিরকে বললাম, কে ভাই এই বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজা খেন? হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম তা তো করি না। তাহলে ফকির হন বুঝলেন, কি জন্য বাদ দিলেন? আরে পাগল, তুই একটু আমি অজত কব। তোর হুজুর এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই কইছে মাফ করো। যেই শালা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির কেউ আছে? আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, এই 2 বাড়ি আমি তালাক দিছি। যেই ফকির বাড়ি তালাক দেয়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয়। ওই বাড়িতে টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না। দরকার কথা ঠিক না? তুমি ফকিরকে ফিরাই দিছ, তোমার বেটা গাঁজাখুর হবে, তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবি, তোমার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু একদিন এসে দেখবা বেটা কাঁপতে 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 বাড়ির মধ্যে ঢুকতেছে। টাকা কি করবে, কি লেখা নিয়ে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাই দিও না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এই সূরা মাউনের মধ্যে কি আছে? এতিমদেরকে গলা ধাক্কা দিবা, ক্ষুধার্তদেরকে তিরস্কার করবা। তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো, আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না, ঢাকাত বাড়ি বানা, সেখানে ঘোরো। এই মিথ্যাবাদী। কোনো কথা ঠিক কিনা? মাইয়া মাহি, মাইয়া মাহি চেনেন না? যুবকেরা চেনে, ন্যাংটা হয়ে না আছে, ওই আবার বোরকা পরা ভোট চায়। বাবা রে, ওর মতন রাবিয়া কেউ নাই রে। ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চালে, আল্লাহ কা এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়া শালা ভোটের আগে ঘুরতেছে কেন? কি সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী। কি ইয়ার কি এই আর কি দুনিয়াতে করা যাবে, কিন্তু জাগা মতো। ওদের রংবাজ সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আমরা সকলে কবরে যাব কি যাব না? তাহলে একা হয়ে 10টা সিল মারলাম, তোমাকে আল্লাহ সিল মারবে জায়গা মতো। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, কারণ পিটন কিন্তু জায়গা মতোই হবে। ধরে কোন ঠিক না? আল্লাহ কয় মুসারে, ফেরাউন তোকে ধাবলাই, তুই দৌড়ে দৌড়ে দৌড়ে। মুসা কয় আল্লাহ ফেরাউনের ভয়ে দৌড়াবো? আল্লাহ কয় আমার হুকুমে দৌড়ে। আল্লাহ ফেরাউন আর কতদিন আমাকে দৌড়াবে? আল্লাহ আল্লাহ কয় আজকে জায়গা মতো। বাংলাদেশের মুসলমান, মুসা নবীর মতন একটু দৌড়াও, ফেরাউনের জাগা মতো পতন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো পতন হবে। ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। যা বুঝলেন বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার করার কিছু আছে? মনেই হচ্ছে না যে এখন রাত 12টা বাজতেছে। কি অবস্থা রে! হায় হায়, আপনারা আগে আসেন না কে ভাই রে? না না, সারা রাত কি হবে? আগে দেখলাম 10টা পর্যন্ত লোক নাই। এই কি
আমি এখানে আজকে 500 ওয়াজ করছি মঠগ্রামে দিনের বেলায়। আমি মগরিবের পর পরে যাচ্ছি। আমি চিন্তা করছিলাম 9টার সময় তুলে দিবি, এক টানা 12টা পর্যন্ত 7 আনা বাজ হবে। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু দিতে দিতে দিল 10:30টায়। এখন ওয়াজের কেবল সাইজ করতে 12টা বাজে গেল। কি চলু? সারা রাত চলবে না। আবার এত বছর পর হিসাব আপনাদেরকে আমি ফাঁকিও দেব না। একটু ওয়াজ শোনা লাগবে ভাইজান। ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা জামাতের নামাজ পড়েন আর আমরা পড়াই। আপনারা বলেন তো দায়িত্ব বেশি কার? এই জন্য বক্তাকে ঠেলা আছে, আবার নামাজ পড়ার লাগবে। যদি আমি কোনোদিন নামাজ পড়ি সবাই বলে হুজুর আলসা হয়ে গেছে, হুজুর নামাজ পড়ে পড়াবার চাচ্ছে না। আল্লাহর বান্দারা কষ্ট নেবেন না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনির দরবার থেকে গরিব মনে করতেছে এখন পর্যন্ত বেটা 4 আনার হিসাব ছাড়ে নাই, ওই আমার 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দেবে। গোপন রাস্তা দিয়ে পলাবার চাই। গোপন রাস্তা দিয়ে গরিব সাহাবী যখন পলা যায়, এমন সময় রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। ভাই আমি তোর কাছে 2টা দিরহাম হাদিয়া চাই, কারণ তোর যে চিঠি লেখা দিলাম এই চিঠি লেখার হাদিয়া হলো 2 দিরহাম। তুই 2টা দিরহাম আমারে দে। 2000 টাকার মধ্যে থেকে 2টা দিরহাম দিবি, তোর কি টাকা কম পড়বে? গরিব কান্দের বলে, আলী রে এখন পর্যন্ত চিঠি আমার পকেটে। আলী বলতেছে, তাহলে সিটি কেন পকেটে রাখলা? বলে, পরপর 2 বার গেলাম, বেটা 4 আনার হিসাব ছাড়ে না। কেশিয়ারের কপাল ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে। আলী বলতেছে, পাগল নাকি? নবী চিঠি লিখতে বলেছে, এই কথা নবীর না, কথা হলো আল্লাহর। আবার যাও, কারণ নবী যা কিছু করে নবী করে না, সব কিছু কে করায়? আবার যাও। হযরত আলীর ভয়ে লোকটা ওসমান গনির দরবার গিয়ে দেখে 2 জনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কেশিয়ারও পড়ে আলহামদুলিল্লাহ, ওসমান গনিও পড়ে আলহামদুলিল্লাহ। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। একজন ধনী ব্যক্তি 4 আনাও হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আর জাকাত ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে করে জাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? তাহলে ধনী মানুষের ঠেলা আছে না নাই? আমি সারা বছর কত টাকা ওয়াজ করি কামাই, সব টাকা আমাকে হিসাব করা লাগবে। শতকরা 2.5 টাকা যদি জাকাত আমি বক্তা না দেই, তাহলে আমার তক্তা বানায় আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে ধনী মানুষের হিসাবের দরকার আছে না নাই? আপনি 7 তলা 8 তলা 9 তলা বানাচ্ছেন, ঘাড় কাট করে দেখতেছেন, ডান কান্দের ফেরেশতা কয় লাগে রে, মানে এরকম ঘাড় কাট করছে, ফেরেশতা চাপার মধ্যে পড়ে গেছে, বুঝলেন? লাগে রে পাগলা, কি দেখিস রে? মানে 6 তলা করেছে, এখন রড বের করে থসে, আর 1 তলা করবি। বাম কান্দের ফেরেশতা কয়, ওর কানও তাকে চড় মারতো, শালার কানও তাকে চড় মার। এই মুসলমানের বাচ্চা হয়ে দুনিয়ার বিল্ডিং দেখে কে ওই আল্লাহর কবর দেখতে পারে না? এই কবর দেখতে পারিস না? এত সুন্দর করে যেই বাড়ি তৈরি করলি, এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই। কবরে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা ভাই? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমার আপন আল্লাহকে তুমি ভুলে গেলে? গরিব সাহাবী ফট করে সালাম দেখায়, ভাই এই রে ওসমান গনি চিঠি পড়াই। চুম্বন দিয়ে বলে, ভাইজান কে চিঠি পাঠাইস? গরিব বলতেছে, চিঠির মধ্যেই তো নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়েছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব পাই কে রে, কানে কম শোনে, চিল্লে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কাই বুঝবার পারছি রে,
তুই সারানোর জন্য কেশিয়ারকে ছাড়িস না? চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ, আর আমি বলবো না। এই কথা বলে গরিব কাঁদতে কাঁদতে নবীর দরবারে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর কার কাছে পাঠাইলেন? আপনি চিঠি পাঠাইছেন, নাম বলার পরে আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই। রাগ করে আমি আপনার কাছে বিচার দিলাম। রাসূল কান্দার বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী চিন্তা করতেছে, এমন সময় ওসমান গনি নবীর দরজায় এক বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওসমান রে, সিডির মধ্যে 2000 টাকা দান করার কথা বলেছি বাবা, এক বস্তা টাকা আনছো কেন? বলে, হুজুর সিডি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারই 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলেছে, 3বার নাম বলার কারণে 6000, আর সিডি দেওয়ার কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে আনছি হুজুর, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবীও কান্দে, নবীও কান্দে। নবী চিল্লায় বলে, ওসমান রে, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়াইয়া দিলি। আমি নবী তোরে কিছুই দিবার পারবো না, আমি নবী কিছুই দিবার পারবো না। আল্লাহ বলে, হাবিব রে, আপনাকে মহব্বত করে আপনার নাম শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়াইয়া দেয়, আপনি কিছু দিবার না পারলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। লাইলাতুল মেরাজের পবিত্র রজনীতে যেই নবী বোরাকের পিঠে চড়ে নাই, আমাদের জন্য বোরাকের বাজেট করেছে। যেই নবী জান্নাত দেখবার গিয়া জান্নাতে থাকে নাই, আমরা জান্নাতে না ঢুকলে নবী জান্নাতে থাকার জন্য ঢুকবে না। এমন বিশ্ব নেতার মহব্বতে আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দান করবেন। ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, এমন কোন আল্লাহর পাগল আছেন? হুজুর আমি 2000 টাকা দান করব আল্লাহর ঘর মসজিদে। দৌড়ে আসবেন, টাকা পকেটে রেখে কোনো লাভ নাই, টাকা আল্লাহকে দিয়ে দিলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা ঘর বানায়া দিবে। আল্লাহর কোন পাগল আছে? হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 2000 টাকা চাইছি। টাকা চাইলে শয়তান ধোকা দিবে। এ দেশ না দেশ না দেশ না, না দিলেই কিন্তু শয়তানের পক্ষে পড়ে গেলেন, আর দিলেই সকিও হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন দানকারী হবে আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে মাহফিল কমিটির লোকেরা ব্যাগ নিয়ে যাবে, আপনার যে যা পারবেন তাই দেবেন, কিন্তু বিশেষ করে এই মসজিদের যারা মুসল্লি, মসজিদের যারা আহাল, তারা ব্যাগের মধ্যে 1 টাকাও দেবেন না, তারা টেজে এসে দেবেন। এই মসজিদের এই গোডাউন পাড়ার কারা কারা হাত তোলেন তো দেখি? গোডাউন পাড়ার লোক আছে? এই কয়টায় গোডাউন পাড়ার? আচ্ছা, হাত নামান। এই গোডাউন পাড়ার বাহিরের যারা, তারা একটা হাত তোলেন তো দেখে। সব লোকই বাইরে যাচ্ছে বারে। আচ্ছা ঠিক আছে, আপনারা বেশি দেওয়া লাগবে না, 10, 20, 50, 100 যা যা পারবেন না ব্যাগের মধ্যে দেবেন। আর যে কটা হাত তুলছে এই কয়টাকে এই ব্যাগের মধ্যে দিবেন না, আপনারা আমার হাতত দিবেন। এর কে দিল? প্রথম কে দিল? আয়ুব আলী অবসরপ্রাপ্ত সেনা অফিসার নাকি? 2000 টাকা নগদে করছে দেন। ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেন। কি ভাবছেন? তোমার নাম কি বাবা? মাশাআল্লাহ। হ্যাঁ, মানিক, 7 রাজার ধন মানিক। ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 2000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আব্দুল মান্নান 2000 টাকা। যদি টাকা না থাকে আপনারা বাকি লিখে দিবেন, 7 দিন 10 দিন পরে দিবেন, কোনো সমস্যা নাই। কারণ ওসমান গনির সঙ্গে জান্নাতে যাবেন, কেউ তো টাকা নিয়ে আসেন নাই, কিন্তু জান্নাতে যাবার যাদের মন চায় 2টা করে 1000 টাকা নগদ না পারলে বাকি লেখায় দেবেন। দেরি করবেন না, দেরি করলে শয়তান বলবে দেশ না দেশ না। দান করলে কি হয়? আল্লাহ রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল হবে তারা কি নাম বাজানের? আন্টু সর্দার সুবর্ণা গার্মেন্টস 2000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ ওসমান গনির সঙ্গে তাকে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাও এখানে দাও, লা ইলাহা। জি, মন্ডল গার্মেন্টস 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, ব্যবসার মধ্যে বরকত দেন। জোরে কোন আমিন।
সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা যে আবাদ করতেছেন, এই ধানগুলা বাড়ি তুলবেন। যে সময় আপনার ধান কাটেন ওই মাসের নাম কি? বৈশাখ মাসকে দেখলেই মানুষ ভয় করে, কাল বৈশাখী। সেই বৈশাখে ধান কাটবেন, মনের মধ্যে একটু ভয় হয় না? আল্লাহর ঘরে 1 মণ করে ধান দিব। as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবে। এই মনে করে সবাই মসজিদে দিবেন। সফুর আমার মা 2 বস্তা সিমেন্ট করবে দান। সফুরার দানকে আল্লাহ কবুল করেন। সার্জেন আনিস বাবার নামে দোয়া চাইয়া 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এখানে সভাপতি ছিল আরে আব্দুল আজিজ 2 বস্তা সিমেন্ট করছে দান নাকি? শাহানাজ 1 বস্তা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। গোলাপের নাম লাখেন, গোলাপ মৃত বাবার জন্য 2,000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। 10,000 টাকা লিখছেন, 10,000 যে গোলাপ। হ্যাঁ হ্যাঁ, 10,000 তো লেখা দেখতেছি না, কুটি লিখছেন? ও পাতা ভেন করছেন, ও বাবা লেখেন না। সার্জেন আনিস ডাক নাম সোহেল, মিলের নামে 10,000। উনি আবার 10,000। সেটারি কে? সেটারি মসজিদে সেটারি কে? কোন আপনি একটা কোন দোয়া করে দেয়, এত মানুষ দোয়া করা যাবে। জমি দিছে, মাশাআল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। সেই জমি আল্লাহ রাস্তায় দেওয়া, আল্লাহর ঘরের জন্য দেওয়া, সেটা সে বিশাল কাম করছেন। আমি তার কাছে চাচ্ছি না, তার মন যা চাই দিবে ইনশাআল্লাহ। তাহলে দিচ্ছে কে? তার নাম কম। শহীদ ইসলাম তার মায়ের জন্য, তাহলে বোনের জন্য 5,000 টাকা দান করলো। আল্লাহ বোন মারা গেছে, বোনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। ভাইয়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, বোন মইরা গেছে, ভাই দান করে বোনের জান্নাত চায়। ভাইয়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বোন কবর থেকে বুঝতেছে কি সুন্দর ভাই রেখে আসলাম। কে দিল? তোর নাম কি? সাজু 2,000 টাকা দান করলো। সন্তান ছেলের জন্য দোয়া চাই, ও ছেলে হয় না কোনো। এই ছেলে সাজু শোনো, কোনো সন্তানই হয়নি না, ছেলে হয়নি। ও এমনি এমনি করতে এমনি করে। ও মেয়ে একটা আছে, আমার দোয়া দিয়ে ছেলে হবি। আমি 3 মেয়ের বাপরে পাগলা। আমি দোয়া করতে পারি আল্লাহ একটা সুসন্তান দেখ, নাকি কন? হ্যাঁ, ছেলের জন্য দোয়া করলে আল্লাহ আমাকে একটা ছেলে দিত। কত দোয়া করছি, কাম হয়নি। আল্লাহ যেটা দেয় সেটাই মানে লওয়া। ধরে কোন কথা ঠিক? আই রে টাকার গাদি লিয়াচ্ছে, কি নাম বাবা? হ্যাঁ, রুনা খাতুন মারা গেছে, কয় টাকা দিছে? 1,000 টাকা দান করছে। রুনা খাতুনের রুহের মাগফিরাতে ছোট্ট একটা মানুষ, আল্লাহ রুনা খাতুনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ইয়ারউদ্দিন 2 বস্তা সিমেন্ট করবে দান। ইয়ারউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মনিরুল 1,000 টাকা, আর হবিবর 1,000 টাকা দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে না? লম্বা টাইম তো আদায় করা যাবে না ভাইজান। সবই তো গোডাউন পাড়ার লোকেরা দিবি, অন্য পাড়াত মসজিদ নাই, ওই মসজিদে ওরা দিবে। প্রত্যেক পাড়ায় পাড়া একটা করে আছে না নাই?
এটা আমাকে পাড়ার মসজিদ, তার মানে ওই মসজিদে আপনাকেই তো গুরুত্ব বেশি। বাইরের লোকের ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা দিছে, খুব বেশি পারলে একটা শর্ট হবি, বাইরের লোকের টাকাতে মসজিদ হবি, শর্টও কিনে দিছে। আচ্ছা শর্ট না হোক কার্পেট হবি। পৃথিবীতে যত মসজিদ হয়েছে ওই এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলে মসজিদ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনারা গোডাউন পাড়ার মসজিদ, আপনাকেও বেশি বেশি দান করা লাগবে। অনেক ধনী মানুষের বসবাস গোডাউন পাড়ায়, বাড়িঘর দেখলেই বোঝা যায়। এনামুল 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আপনাকে কৃতি সন্তান জোনায়েদ আহমদ পলকের বাড়ি কোন এলাকায়? এই গোডাউন পাড়ায়। কাজলি মারা গেছে, তার সন্তান 500 টাকা দান করেছে। আল্লাহ সন্তানের দানে মায়ের কবর জান্নাতে টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আপাতত স্টপ থাক, কি কম আদায় না আপনাকে দেখ, কিন্তু আপাতত আমি ওয়াজ করি কিছুক্ষণ করে মোনাজাত করে দিই, সেটা দিয়ে যাবে এখানে। কিন্তু এরকম বলে বলে আবার আদায় করে আবার ওয়াজ করা যাবে না, সম্ভব না। যেই কথাটা রাখছে একটু মনোযোগ দেন। ওসমান গনি মনে মনে বলতেছে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। এতক্ষণ ওসমানকে নিয়ে বহু ওয়াজ করলাম, তোরে কোন ঠিক কিনা? ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে বলতেছে জুব্বা তো আমি পাবো। এতক্ষণ পর্যন্ত আবু বকর কিন্তু বলেছে জুব্বা বুঝে আমি পাই, উমর ফারুক বলেছেন জুব্বা বুঝে আমি পাই, ওসমান গনি বলতে জুব্বা বুঝে আমি পাই, কিন্তু হযরত আলী বলতেছে জুব্বা তা আমি পাবো। কিছুক্ষণ পরে রাসূল আমাকে জুব্বা পরায়া দিবে। আপনারা বলেন তো হযরত আলীর মনে এত বড় সাহস হইল কেমনে? এত বড় সাহস হওয়ার পিছনে কারণ হলো, একদিন আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে তোমরা কি জানো তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে? সাহাবীরা বলে হুজুর মাঝখানে না, আমাদের সামনে একজন মহামানব বসে আছে, আপনি হলেন সেই মহামানব। আল্লাহ রাসূল বলে সাহাবীরা রে তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে। সাহাবীরা বললেন হুজুর আপনি ছাড়া আমরা দুনিয়ার কাউকে মহামানব মানি না। রাসূল বললেন তোমরা না মানলে কি হবে, আমি রাসূল মানি। সব সাহাবী জিব্বাই কামড় খাজে, কেরে আমাকে মাঝখানে মহামানব কেরে? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা নবী হতে পারে, জান্নাতি হওয়ার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার আলীর সন্তান হাসান আর হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো প্রত্যেক জুমার সানি খুতবায় আপনাকে ইমাম সাহেবকে আপনাকে শোনেন, আপনারা শোনেন নাকি আরবিতে? সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হলো হাসান, একজনের নাম হলো হোসাইন। আপনারা বলেন তো এই সর্দার দুইটার বাপের নাম কি? জোরে কোন বাপের নাম কি রে সাহাবীরা? এই পৃথিবীতে বাবা হিসাবে আমার চাইতেও আলী ভাগ্যবান। বাবা হিসাবে আলী আমার চাইতেও ভাগ্যবান। তোমরা শুনলে আশ্চর্য হবে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি তারা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারল না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরালে, মা গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে বলে স্বামী গো আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন? আলী কান্দার বলে ফাতেমা রে গরিব ছিলাম বলে
দুনিয়াতে তোমারে কিছুই দিবার পারলাম না, তুমি কি তিনটা জিনিস চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমি দুনিয়াতে চাই না গো, আমি মরার পর আমার তিনটা চাও পুরো করবেন। এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা কেউ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে গো স্বামী, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা নিজে নিজে গোসল করেছে, নিজে নিজে কাফনের কাপড় পরেছে। এই দুনিয়ার কেউ ফাতেমারে গোসল করায় দেয় নাই। ফাতেমা নিজে নিজেই গোসল করে, নিজেই কাফনের কাপড় পরে, 2 পাশে 2টা সন্তান হাসান হোসেনকে ঘুমের মধ্যে রাইখা মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। হযরত আলী কান্দে করে জান্নাতুল বাকির দাফন করে গভীর রাত্রে দোয়া করতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। স্বামী হইয়া বউয়ের সার্টিফিকেট দিচ্ছে, আমার পর্দানিশী বউকে আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর নাই। আলী চমকে গিয়ে বলে, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি দৌড়াই, এখনই কবর দিলাম, সেই কবরটা গায়েব হয়ে গেল। আমার ফাতেমার কবর কি আর আমি এক নজর দেখতে পাবো না? কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা রে, সেই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ওই নেত্রীর সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর জান্নাতে যাইতে গেলে যে আমল করেন না কেন মা, পর্দার মধ্যে আপনাদের থাকতে হবে। আজকে আপনাকে মসজিদের ইমাম মনে হয়, যে কথা কইল বিরাট ইসলামী জলসা না লিখে লেখা লাগতো বিরাট ইসলামী মেলা। ইসলামী মেলা হয় না, শয়তানি মেলা হয়। ধরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে এখানে মেলার মধ্যে লোক উনি বেশি পাইছেন, এখানে মাহফিলে ওয়াজ করবে আসে থেকে লোক নাই। খুব আফসোস করে কথাটা বললো, আমি ঘরে করতে শুনলাম, আহিরে কি মাগরিবের পর থেকে লোক নাই। আমি যখন আসে গাড়িতে নামনা খাতে মরুভূমির মতন ধোয়া বাড়ে, একটা লোক নাই। অথচ আপনি জানেন 2টা সময় আল্লাহর খুবই পছন্দ। 2টা সময়, সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই 2টা সময় আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেছেন ঈশান নামাজের পরে কোনো গল্প চলবে না, ঘুমে যাও। তাহাজ্জুদের মহব্বত ফজরের জামাত আদায় করা লাগবে। এত রাত ধরে ওয়াজ শোনা এটা বেদাত, এটা সুন্নাত না, এটা হলো বেদাত। সুন্নত হলো মাগরিব থেকে এশা পর্যন্ত মারিয়া দেন, সুন্নত হবে। এশা পড়ে ঘুম আসবি, ডাঁটে ফজরের নামাজ জামাতে পাবি। ধরে কোন কথা ঠিক কিনা? এখন যে অবস্থা, কেরে ভাই, একে 12:30 বেজে গেল, পোলা টোলা খাইয়ে বাড়ির যা ঘুমালে মুয়াজ্জিনই চেতন পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন আজকে চেতন পাবি না। সেই জন্য আমি বলবো গোডাউন পাড়াকে হাতে মাও ধরে এখন পর্যন্ত আপনার তারিখ পরিবর্তন হওয়ার আগেই মোনাজাত করে দিবেন। তারিখ পরিবর্তন, যে বিজ্ঞাপনের তারিখ আছে, কয় তারিখ? কয় তারিখ রে? এখন কয় তারিখ? তাহলে 8 তারিখের প্রচার করে 9 তারিখে মোনাজাত করবেন। লিমা তাকুলু মা লা তাফালুন, প্রচারের সাথে আমলের মিল হলো না। এই জন্য আসে না তো, আপনারাই কইছেন সন্ধ্যার সময় লোক আসে না, খালি মেলার মধ্যে ঘরে। এখন তো এমন আর অবস্থা যে খালি পিছনে খাড়া হয়ে আছে, ওরা কি খালি তবারক লেওয়ার জন্য মনে হয় খাড়া হয়ে আছে নাকি? এরা তো খালি জ্ঞানজাম করি ভাই। এই জন্য সভাপতি বারবার বলতেছে একটু বসেন, সোনার সানেরা একটু লাইন হয়ে বসেন, তো বসেন, একটু সাইড হয়ে বসেন, বসেন। তাবারক দেওয়া হবে আপনাদের, তাবারক দেওয়া, এদিকে মোনাজাত চলবে, এদিকে তাবারক চলবে। মোনাজাত শেষ, তাবারক দেওয়া শেষ। ওরা যেন বুঝবার না পারে যে কি চলতেছে। যারা এখন আসেনি তারা কিন্তু মোনাজাত শেষে আসে দেখি করে তাবারক নিয়ে সব যায়, আমাদের খবর কি নাই।
তো এই জন্য আপনারা সাইজ হয়ে বসেন, মোনাজাত চলবে, তাবারক চলবে, তাবারক নিয়ে আপনারা সাইজ হয়ে চলে আসেন বাবা। মোনাজাতও চলবে, তাবারক চলবে। আল্লাহর নবীর এই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান নবী আলীরে দিয়া দিল। কিন্তু তাহেরি কয়, তাহেরি কি কয়? তাহেরি কি কয়? আল্লাহর জ্ঞান নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর জ্ঞান খাজা নিয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। এ কথা বলা যাবে না তাহেরি, বলতে হবে আল্লাহর ধন নবী নিয়া। আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহ গায়েব হইয়াছে, আর নবীর ধন আলী নিয়া জুব্বা পড়েছে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলেন তার দরওয়াজা। এ জোরে সুবহানাল্লাহ কোয়া যায় না? হ্যাঁ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন তো মোনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত